আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টি অনেকের মধ্যেই আছে, আবার অনেকের মধ্যে নেই। যেমন আমি কিছুদিন আগে শুনলাম, আমাকে একটি মেয়ে বলল, দেখা যায় যে মেয়েটি একমাত্র ছেলের বউ, ওর শাশুড়ির আর কোনো ছেলে বা মেয়ে নেই। এক্ষেত্রে দেখা যায় যে এই একটা ছেলের বউয়ের সাথে যদি এই শাশুড়ি অ্যাডজাস্ট করে না নিতে পারে, তাহলে এটা কিন্তু, কারণ অ্যাডজাস্ট কিন্তু দুই পক্ষই করতে হয়, তবে বিশেষ করে যাদের বয়স বেশি তারা আগে স্যাক্রিফাইস করতে হয়, তারপর সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তারপর দেখা যায় যে আপনি ভালো করতে করতে এক সময় আপনার সাথে ভালো করতে বাধ্য হবে। আপনার বিভিন্ন ভালো গুণ যখন দেখবে একজন মানুষ, সে আপনার ছেলের বউ হোক, প্রতিবেশী হোক, আপনার প্রতি তার সম্মানবোধ, শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী মা আছে, আমি মনে হয় যে ছেলে বিয়ে করানো মানে, আমার ছেলে বিয়ে করানো মানে আমি এবার মনে হয় যে পুরো দেশের ক্ষমতা পেয়ে গেছি, একটা কিছু মনে হয় যে যারা এই ধরনের মনোভাব নিয়ে ছেলের বউদের টর্চার করেন, বিভিন্নভাবে ছেলের কাছে কান পড়া দিয়ে ছেলে এবং ছেলের বউয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেন, তারা মনে রাখবেন আল্লাহ ছাড় দিবে, ছেড়ে দিবে না। বিভিন্নভাবে আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, এমনকি আখিরাতেও লাঞ্ছিত হবেন। লাঞ্ছিত বলতে বিভিন্নভাবে কষ্ট পাবেন। সেই কষ্ট বিভিন্ন রকম হতে পারে, অসুস্থতার কষ্ট, অপমানের কষ্ট, কথার কষ্ট, বিভিন্ন রকম কষ্ট হতে পারে। কারণ আপনি যদি একজনের নামে, হ্যাঁ ঠিক আছে, আপনি কি ভাবছেন আপনি ছেলের কাছে বউয়ের নামে অনেক বদনাম করলে আপনার ছেলে ভালো থাকে? আপনি যদি সত্যিকার অর্থে ছেলেকে ভালোবাসেন, আপনি ছেলের বউয়ের নামে বদনাম করবেন না, কারণ এতে আপনার ছেলে আপনার প্রতি আস্থা হারাবে। আস্থা হারিয়ে তখন দেখা যায় যে তখন স্ত্রীর প্রতি তার আস্থাটা অর্জন হবে, কারণ সে বুঝে যাবে, কারণ কোনো দিন মুখোশ একদিন না হয় একদিন খুলবেই। আপনি ভালোভাবে আদর স্নেহ করেন, দেখা যায় যে কিছু আছে, এরা হলো একটা ফ্যামিলি, পারিবারিক বলতে কিছু মানুষ আছে, তারা এই এই শাশুড়ি ছেলের বউকে কীভাবে টর্চার করেছে এটা আরেক বোনের কাছে বলে, ওই বোনও সেম কী করে, আবার এগুলো গল্পের আকারে আকারে আরেক ছেলেকে শোনায়। দেখা যায় যে তাদের পুরোটা পরিবারের কেউ শান্তিতে থাকে না। তো আপনি কি ভাবছেন আপনি হয়তোবা অন্যের জন্য অন্যের মেয়েকে ভালো রাখবে এজন্য আপনি কান পড়া দিয়ে আপনি ভালো করতেছেন, অন্যদিকে আপনি বিভিন্নভাবে কষ্ট পাবেন। আপনার হয়তো মেয়ে নাই, আপনি ভাবছেন যে আপনি সেরে গেছেন, আপনার মেয়ে নাই, আল্লাহ আপনাকে অসুস্থতা এটা সেটা দিয়ে আপনাকে কষ্টে রাখবেন। আবার যাদের মেয়ে আছে তাদের মেয়ের অন্যরকম বিভিন্ন ধরনের সমস্যা করে আল্লাহ তাদেরকে দেখাবে। তাই কারো পিছনে কারো জন্য এই ধরনের ফাতরামি না করে, বরঞ্চ আপনি যদি দোষ দেখেন আপনি সামনে বলেন তোমার এটা ভুল হয়েছে, এটা করবা না। কিন্তু ছেলের কাছে কান পড়া দিয়ে আপনি নিজেই ছেলের কাছে খারাপ হয়ে যান, এটা হলো একজন ভালো মায়ের বৈশিষ্ট্য না। আবার অনেক বোনও আছে আন্দাজে কথা বলে দেখা যায় যে ভাইয়ের বউয়ের মাঝে সম্পর্ক নষ্ট করে। এগুলো আপনাদের ইহকাল পরকাল দুই কালের জন্যই ধ্বংস। দেখা যায় যে আপনি আজকে ভাইয়ের বউয়ের জন্য করতেছেন, কিন্তু আপনার মেয়ে, আপনি হয় কোনোভাবে কঠিন রোগে ভুগবেন, না হয় আপনার মেয়ে থাকলে সেটা আল্লাহ আপনার মেয়েকে দিয়ে আপনাকে দেখাবে। অনুরূপ এরকম অনেক মানুষ আছে ভাবে যে আল্লাহ আমি ছেলের বোন মানে আমি একটা কিছু, আমি ছেলের মা মানে আমি একটা কিছু। মনে রাখবেন সবাই মানুষ, আজকে যে বউ সে একদিন শাশুড়ি হবে কালক্রমে। তাই এভাবে করবেন না, এভাবে করে আপনি অপমান বা আপনি দেখা যায় যে তার থেকে সম্মানটা পাচ্ছেন না। অনেকে মনে করে ইস মেয়ে থাকলে মেয়েই সব করবে। আপনি একটা ছেলের বউকে মেয়ের মতো যত্ন করেন, তখন আপনার ছেলের বউ আপনাকে মেয়ের চেয়েও বেশি করবে। তাই পিছনে আপনি যদি কারো দোষ দেখেন সেটা সামনে বলেন, পিছনে এক কথা হলে তিন কথা বানিয়ে বা মিথ্যা কথা গুজব রটিয়ে ভালো থাকতে যাবেন না। আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন, আপনি ছেলের বউয়ের নামে আপনি ছেলের কাছে বদনাম করবেন না। আপনি যদি ভাইকে ভালোবাসেন, আপনি ভাইয়ের বউয়ের নামে ভাইয়ের কাছে বদনাম করবেন না, উল্টা আপনি খারাপ হয়ে যাবেন। তাই এই ধরনের অভ্যাস কিন্তু ভালো নয়। এই ধরনের আমি আমার এক জায়গায় দেখলাম,
এই যত বোন আছে সব বোন এরকম করে ছেলের বউদের নিয়ে, কিন্তু ওদের মেয়েগুলা সুখে নাই বা ওরাও সুখে নাই। হয়তো বা কারো কঠিন অসুখ, হয়তো বা কারো মেয়ের সমস্যা, এরকম। আবার দেখা যায় যে এই বোন মা খালা মিলে এগুলা ষড়যন্ত্র করে করে এগুলা গল্পের আকারে আকারে তারা বিভিন্ন কান পড়া দেয়। হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন যে বউ তো শুনে না, আমি যে কান পড়া দিচ্ছি, আল্লাহ তো শুনে। আল্লাহ শুনে, বউ শোনা লাগবে না। বউ শুনলে একটু মনে কষ্ট পাবে, এইটুকু, বউর আর কোনো ক্ষতি হবে না। সৃষ্টিকর্তা যার ক্ষতি করবে না, হাজার পৃথিবীর সব মানুষ একসাথে হইলেও ক্ষতি করতে পারবে না, সেটা মনে রাখবেন। কারণ বরঞ্চ আপনি আপনার নিজের ক্ষতি ডেকে আনতেছেন। তাই এভাবে সাবধান থাকুন। যার কথা বলতে নিয়েছি, আপনার কোনো মেয়ে নাই, একটা ছেলের বউ, একটা ছেলের বউয়ের সাথে আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন না। আপনি মারা যাওয়ার সময় আপনার মুখে যে পানি দিবে, আপনার তো সেই পানিটাও দেওয়ার মতো লোক থাকতে হবে। তাই মানুষের সাথে খারাপ আচরণ না করে আপনি আদর ভালোবাসা দিবেন। কুকুরও আপনাকে আপনার পোষা মানবে। আপনার পোষা কুকুর হয় কীভাবে? কুকুরকে ভালোবাসা দিলে কুকুরও মানুষকে সম্মান করে। তাই মানুষকেও ভালোবাসা দিলে মানুষও আপনাকে সব রকম আদর যত্ন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।